মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের সকলকে হুসাইন হুজুরের জিকিরের জন্য জড়া করে দিয়েছেন। আজ দূর দূর থেকে মানুষ এসেছেন, এই ওয়াজের মজলিসে জড়া হয়েছেন। আজকের লাইট লাগানো, আজকের মাহফিল সাজানো, আজকে তাবারুক রান্না করা, আজকে টাকা পয়সা খরচা করা, আজকে এত গরমেও আপনাদের এই জায়গায় জড়া হয়ে যাওয়া, মানুষের মাঝে বসে থাকা, এ নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এ ব্যথা হবে না, এ ফালতু হবে না। আমার আল্লাহ পাক আপনাদের নসিবওয়ালা করেছেন। আল্লাহ নবীর যে আল্লাহ পাক হুসাইনের জিকির করে, শুধু আল্লাহ জিকির করে না, খবর নিয়ে দেখে যান সাহাবারা হুসাইনের জিকির করেছে। শুধু সাহাবা করেছে তা নয়, আম্মা ফাতেমা জিকির করেছে, আম্মা ফাতেমা জিকির করেছে, হযরত মাওলা আলী এ নবীর উম্মতিরা, ফেরেশতারা হযরত হুসাইনের জিকির করেছে, কারবালার ময়দান হুসাইনের জিকির করেছে, জমিন আসমান হুসাইনের জিকির করেছে। এ নবীর উম্মতিরা, সারা বিশ্বের সমস্ত মানুষ নামাজের মধ্যে হুসাইনের জিকির করে। আমরা একত্রিত হয়েছি হুসাইনের জিকিরের জন্য। আজকে এত টাকা পয়সা খরচা করা, এত আমাদের মেহনত মুজাহাদা করা, আমাদের এই জায়গায় জড়া হওয়া, এ বিতা হবে না। যার জিকির আল্লাহ করে, আমার আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিয়েছে। আমাদের জবানে আল্লাহ পাক হুসাইনের জিকির করে, আমাদের জবান দিয়ে আমার আল্লাহ হুসাইনের জিকির করিয়ে নিচ্ছে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ যার জিকির করে, আল্লাহ আমাদের ঘরে তার জিকির করাচ্ছেন। নবী যার জিকির করেছেন, আমরাও তার জিকির করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন হুজুর, হুসাইন হুজুর শুধু একটা নাম নয়, হুসাইন হুজুর হচ্ছে আমাদের ঈমান। হুসাইন হুজুর শুধু একটা নাম নয়, হুসাইন হুজুর আমাদের কি ঈমান। যদি বলেন হুসাইন হুজুর কেমন করে ঈমান হতে পারে, হুসাইন হুজুর আমাদের কেমন ভাবে ঈমান হবে, আমি আপনাদের উত্তর দিয়ে যাই। রাসূলুল্লাহ তো আমাদের ঈমান। আমরা তাওহীদের উপর ঈমান এনেছি, আমরা রিসালাতের উপর ঈমান এনেছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান এনেছি, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান এনেছি। তাওহীদ ও রিসালাত দুটোকেই আমরা মেনে নিয়েছি। রিসালাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনার জবানে বলে গেছেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি। যে হুসাইনকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো। যে আমাকে মহব্বত করলো, সে আল্লাহকে মহব্বত করলো। যে আল্লাহকে মহব্বত করলো, আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করালো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি ওমান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ ওমান আবগাজাল্লাহ আদখালাহুন নার। যে হুসাইনকে দুশমনী রাখবে, হুসাইনের সঙ্গে বুগজ আদাবাত রাখবে, সে আমার সাথে বুগজ আদাবাত রাখবে। যে আমার সাথে বুগজ আদাবাত রাখবে, সে আল্লাহর সাথে বুগজ আদাবাত রাখবে। যে আল্লাহর সাথে বুগজ আদাবাত রাখবে, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেবে। তাহলে হুসাইনকে মহব্বত করলে নবীর মহব্বত পাওয়া যায়। হুসাইন হুজুরের মহব্বত যদি না থাকে, নবীর মহব্বত পাওয়া যায় না। আর নবীর মহব্বত না পেলে আল্লাহর মহব্বত পাওয়া যায় না। ঈমানের শর্ত হচ্ছে মহব্বত করতে হবে। কি করতে হবে? আল্লাহ পাক ঈমানের শর্ত দিয়েছেন, কোরআন শরীফের মধ্যে এসেছে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন হচ্ছে তারা যারা সবচেয়ে বেশি কঠিন ভাবে আল্লাহকে মহব্বত করে। আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই আশাদ্দুনের ব্যাখ্যা এসেছে যারা জানের থেকে বেশি আল্লাহকে মহব্বত করে তারা মুমিন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর বুখারী শরীফে হাদিসের মধ্যে হুজুর পাক বলেছেন, মুমিনের উদাহরণ দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে মহব্বত করছে আমাকে, তার বাপ মা, তার ছেলেপুলে, ওয়ান নাস আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি। অন্য রিওয়ায়াতে মিন নাফসির কথা বলা হয়েছে, এমন কি নিজের জানের থেকে বেশি নবীকে মহব্বত না করলে সে মুমিন হতে পারবে না।
মুমিন হওয়ার শর্ত জানের থেকে বেশি আল্লাহকে মহব্বত করতে হবে। মুমিন হওয়ার শর্ত জানের থেকে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। যদি আমরা সত্যিকারের আল্লাহ রাসূলকে মহব্বত করতে চাই, নবী পাক শর্ত দিয়েছে হুসাইনকেও মহব্বত করতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই এই উচ্চ কেন কেন ডিস্টার্ব করছো? ওঠো, যাও যাও, বেরিয়ে যাও, ওঠো না। যারা উঠবেন একটু উঠে চলে যাও। পাকম ধরেছো স্টেজে বসে বসে? আর কেউ যাবে? যাও, চলে যাও, ডিস্টার্ব করুন। লোক বসার জায়গা পায়নি, গুঁজে গুঁজে এসে বসছে আর উনারা উঠে পালাচ্ছে। এই মা আসার ছেলেগুলো বিয়াদব। কোন মা আসার ছেলে? এখানে যারা বসছিল এই হাতিশালা বিয়াদব মা আসার ছেলে, বিয়াদব। বিয়াদব বোঝো? ওই বিয়াদব মা আসার ছেলে। যখন আমি উঠলাম তখনই তো উঠে যাওয়ার দরকার ছিল। বদমাইশ কথা। মানুষের ডিস্টার্ব হচ্ছে, অজের ব্যাঘাত ঘটছে। আবার রাগ করলেন নাকি? কারবালার জিকির হবে আর গুই গুই করে কথা হবে, তাহলে আর কি জিকির হলো? তো যাই হোক, আল্লাহ মাফ করুন। হুসাইন হুজুরের মহব্বত আমাদের ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন হুজুর আমাদের ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, কোন হুসাইন হুজুর, কোন হুসাইন হুজুর। আমার আল্লাহ পাক হুসাইন হুজুরের মাকাম কত বড় দান করেছে। আম্মা ফাতেমা হুজুরের পেটের মধ্যে আমার আল্লাহ হাসান হুসাইনকে দান করলেন। হাসান হুসাইন হুজুর দুনিয়ায় যখন এলেন, পৃথিবীতে তিনজন বাচ্চা মাত্র 6 মাস পেটের মধ্যে ছিল। গোটা পৃথিবীতে পুরুষ্ট বাচ্চা 6 মাস পৃথিবীর মধ্যে তিনজন বাচ্চা ছিল যারা পুরুষ্ট দুনিয়ায় পয়দা হয়েছে। একটা হযরতে ঈসা রুহুল্লাহ, আম্মা মারিয়ামের মুবারক পেট থেকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। 6 মাস পেটে ছিলেন, তারপরে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। তারপরে হযরতে হাসান হুজুরকে 6 মাস পেটের মধ্যে রেখেছিলেন, আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। তারপরে হুসাইন হুজুরও 6 মাস পেটের মধ্যে ছিলেন, দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, যখন হাসান হুসাইন দুনিয়ায় এলেন, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, আমার আল্লাহ পাক হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি কি করেছিলেন? তিনি তিনার ছেলেটার নাম, তিনি তিনার ছেলের নাম নিজের চাচা হযরতে হামজা হুজুরের নামে নাম রেখেছিলেন। বড় ছেলের নাম নিজের চাচা হযরতে হামজা হুজুরের নামে নাম রেখেছিলেন। আর দ্বিতীয় ছেলেটার নাম নিজের ভাই, ছোট ভাই হযরতে জাফর হুজুরের নামে নাম রেখেছিলেন। একজনের নাম হাসান ছিল, আর একজনের নাম হামজা ছিল, আর একজনের নাম জাফর ছিল। নাম রাখা হয়ে গেল হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু। হযরতে জাফর হযরতে হামজার নাম রেখে দিলেন, নামকরণ হয়ে গেল, নাম রাখা হয়ে গেল। বাপ হামজা বলে ডাকে, মাজি হামজা বলে ডাকে, বাপ জাফর বলে ডাকে, মাজি জাফর বলে ডাকে। আমার আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে দিলেন, হে আমার হাবিব, যাও হুসাইন, যাও ওই যাও হযরতে আলী হুজুরের দুটো বেটার নাম পাল্টে দাও। হযরতে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন যে আমার আল্লাহ পাক নাম পাল্টে দিতে বলেছে। নাম আল্লাহ পাকের পছন্দ হয় না, আমার আল্লাহ পাকের পছন্দ হয় না। আল্লাহ বলে পাঠিয়েছে, ফাতেমার কলিজার টুকরা দেন নাম অন্য কেউ রাখবে না, স্বয়ং আল্লাহ রাখবে। বাপ নাম রাখলো হামজা, জাফর। আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলে নাম পছন্দ হয় না, নাম আমি আল্লাহ রাখবো। জেনে হবে কার আলোচনা বুঝতে পারছেন? আমার আল্লাহ পাক জিবরাইল পাঠালেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে বড়টার নাম হাসান আর ছোটটার নাম হুসাইন রাখো। হুজুর পাক গিয়ে বললেন, আলী নাম পছন্দ হয় না, পাল্টাতে হবে। আলী হুজুর বলে, ফিদা কাবি ও মিয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার নামে কুরবান, বাচ্চা আপনার, আপনি যা করবেন আমার কোনো আক্ষেপ নেই, আমার কোনো আশা নেই।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাসান নাম রাখা হলো, হুসাইন নাম রাখা হলো। হাসান হুসাইন নাম রাখার পরেতে আর মক্কা শরীফ মদিনা শরীফে গোটা আরবে মানুষদের মধ্যে একটা সাড়া পড়ে গেল। এ কেমন নাম? এ নাম তো আমরা কোনোদিন শুনি নাই। এ কেমন নাম? এ নাম তো আমরা কোনোদিন শুনি নাই। ওই সময়তে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নাম দুনিয়ার কোনো নাম নয়, এই নাম আমার আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়েছে। নাম কোথা থেকে এসেছে? জান্নাত থেকে এসেছে। জান্নাতের যুবকদের সরদার, নাম জান্নাত থেকে এসেছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত থেকে নাম এসেছে, জান্নাতের কিসের নাম এগুলো? জান্নাতের কিসের নাম? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা জান্নাতেরও কিছুর নাম নয়। জান্নাত থেকে এসেছে, কিন্তু জান্নাতের কোনো দরজার নাম নয়, জান্নাতের কোনো জায়গার নাম নয়, জান্নাতের কোনো দারাখতের নাম নয়, জান্নাতের কোনো পাথরের নাম নয়। জান্নাত থেকে এসেছে, কিন্তু জান্নাতে আল্লাহ এই নামটাকে পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। কিসের মধ্যে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার হুজুর পাকের নাম মুহাম্মদ আমার আল্লাহ পাক হামদের পর্দায় লুকিয়ে রেখেছিলেন। হুজুরের নাম আগে কারো নাম রাখা হয় নাই, হুজুরের নামে রাখার আগে কারো নাম মুহাম্মদ রাখা হয় নাই। আমার আল্লাহ পাক হামদের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। প্রশংসার পর্দার মধ্যে, হামদের পর্দার মধ্যে হুজুর পাকের নাম আল্লাহ লুকিয়ে রেখেছিলেন। হুজুর পাকের নাম হামদের পর্দা সরিয়ে আল্লাহ মুহাম্মদ করে দিলেন। আর হাসান হুসাইনের নাম আমার আল্লাহ হুসনের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন, হুসনের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। হুসনের পর্দা সরিয়ে হাসান হুসাইন নাম আমার আল্লাহ রেখে দিলেন। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাকের নাম মুহাম্মদ হামদের পর্দায় আল্লাহ লুকিয়ে রেখেছিলেন। আর হাসান হুসাইনের নাম হুসন থেকে এসেছে, হাসান হুসাইনের নাম হুসনের পর্দার মধ্যে আল্লাহ লুকিয়ে রেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হাসান হুসাইন হচ্ছে সুন্দর, হাসান হুসাইন হচ্ছে জিনাত, হাসান হুসাইন হচ্ছে জান্নাতের সৌন্দর্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জান্নাতকে বলেছেন, জান্নাত তো তৈরি হয়ে গেছে, জান্নাত তৈরি হয়েছে, কিন্তু জান্নাতীরা কি জান্নাতে গেছে? জোরে বলেন। জান্নাত তৈরি হয়ে গেছে। আমার আল্লাহ পাক ওই জান্নাতকে বলবেন, এ জান্নাত তুমি সুন্দর, তুমি সুন্দর। তবে যখন জান্নাতীরা জান্নাতে চলে আসবে, আমি আল্লাহ তোমাকে দুটো সৌন্দর্যের সাথে মিলিয়ে দেব। এতে তোমার হুসন, তোমার সৌন্দর্য, তোমার আরো সৌন্দর্য, আরো হুসন আরো বেড়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা কোন সৌন্দর্য? হুজুর বললেন, ওই সৌন্দর্যের নাম হচ্ছে হাসান, আর ওই সৌন্দর্যের নাম হচ্ছে হুসাইন। যখন জান্নাতে সবাই চলে যাবে, হাসান হুসাইন যখন জান্নাতে চলে যাবে, হাসান হুসাইন জান্নাতে যাওয়ার পরেতে আল্লাহ পাক জান্নাতকে বলবে, দেখো এই হাসান হুসাইনের জন্য তুমি আরো সুন্দর হয়ে গেছো। আচ্ছা যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কোন হাসান হুসাইন, কোন হুসাইন হুজুরের থেকে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, এ আমার হাবিব, যাও তুমি যাকে পারো প্রথমে জান্নাতে পাঠিয়ে দাও, তুমি যাকে চাইবে প্রথমে জান্নাতে পাঠিয়ে দাও। হুজুর বলবেন, না, আল্লাহ আপনি প্রথমে জান্নাতে পাঠান, আল্লাহ আপনি প্রথমে জান্নাতে পাঠান। হুজুর পাককে আল্লাহ বলবেন, আল্লাহ পাককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। ওই সময় আমার আল্লাহ বলবেন, প্রথমে জান্নাতে যাবে অন্য কেউ নয়, প্রথমে জান্নাতে আম্মা ফাতেমা প্রবেশ করবে। প্রথমে জান্নাতে কে যাবে? আম্মা ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে নিয়ে আসা হবে ৭০,০০০ মালায়েকা ফেরেশতা, ৭০,০০০ হুর, ৭০,০০০ হুর হযরতে আম্মা ফাতেমাকে ঘিরে রাখবে। আর মাথার উপরে চাদর দেয়া থাকবে জান্নাতে।
আর গোটা কিয়ামতকে আল্লাহ বলবে মাথা নিচু করে নাও, খাতুনে জান্নাত আমার রাসূলুল্লাহ লাগতে জিগার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে বেটা ছেলে মেয়ে ছেলের মধ্যে সবচেয়ে বেশি আম্মা ফাতেমাকে ভালোবাসতেন। হুজুর পাক সবচেয়ে বেশি কাকে ভালোবাসতেন? আম্মা ফাতেমা। সেই ফাতেমা যখন জান্নাতে যাবেন 70,000 ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে হুরেদের ঝুরমাট, হুরেদের দল আম্মা ফাতেমাকে ঘিরে ঘিরে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। প্রথম জান্নাতে যাবে ফাতেমা, তারপরে জান্নাতে যাবে হযরতে আলী, তারপরে জান্নাতে যাবে হাসান, তারপরে জান্নাতে হুসাইন। একবার জোরে বলে হুজুরের আহলে বাইত প্রথমে জান্নাতে যাবে। জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান আহলে বাইতের সম্মান আল্লাহ সবচেয়ে আলা করে দিয়েছে। আমি সাহাবাদের নাউজুবিল্লাহ বেহুরমাতি করছি না, সাহাবাদের বেইজ্জতি করছি না, নাউজুবিল্লাহ। সাহাবাদের শান, সাহাবাদের বাচ্চাটাকে মোবাইল বন্ধ করতে বল, ওর হাতে মোবাইল দিয়েছেন কেন? সাহাবাদের শান, সাহাবাদের মর্তবা, সাহাবাদের মর্যাদা, এটা আমাদের ঈমান। আমরা মুতাজিলা নয়, আমরা মুতাজিলা নয়, আমরা ওয়াহাবি নয়, আমরা আব্দুল ওয়াহাব নাজদির দল নয়। যে আমরা কেউ আছে সাহাবাদের মহব্বত করে, কেউ আছে আহলে বাইতকে মহব্বত করে। আমরা আহলে সুন্নাতুল জামাত। আমাদের চোখের তারা যেমন সাহাবা, আমাদের চোখের তারা আহলে বাইত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সাহাবাদের বেহুরমাতি করি না, কিন্তু সাহাবাদের সম্মান। হাসান হুসাইনও তো সাহাবা ছিলেন। হাসান হুসাইন কি সাহাবা ছিলেন না? সাহাবাদের সম্মান। সাহাবারা হুজুর পাকে সিনা বা সিনা হয়ে চলেছেন। বদরে হুজুর পাকের সাথে সাথে গেছেন, ওহুদে হুজুর পাকের সাথে সাথে গেছেন, খন্দকে হুজুর পাকের সাথে সাথে গেছেন, হাজারে হুজুর পাকের সাথে সাথে গেছেন, সফরে হুজুর পাকের সাথে সাথে গেছেন, খুশিতে হুজুরের সাথে সাথে ছিলেন, দুঃখতে হুজুরের সাথে সাথে ছিলেন। সাহাবারা হুজুরের কাঁধে কাঁধ মিলিয়ে হুজুরের পেছনে সিনা বা সিনা হয়ে গেছেন। আর হাসান হুসাইন হুজুরের কাঁধে কাঁধ মিলিয়ে নয়, হুজুর পাকের কাঁধে চড়ে গেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক বলেন? আহলে বাইতের সম্মান আল্লাহ বড় করে দিয়েছেন। আহলে বাইতকে আমার আল্লাহ পাক দরজাওয়ালা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হাসান হুসাইন, যে হুসাইন হুজুরের জিকিরে বসেছেন, সে হুসাইনকে আল্লাহ জান্নাতে প্রথমে দেবেন। যে হুসাইন হুজুরের জিকির করে বসেছেন, সে হুসাইন হুজুরের নাম স্বয়ং আল্লাহ রেখেছেন। যে হুসাইন হুজুরের জিকির করেছেন, সে হুসাইন হুজুরকে মহব্বত না করলে নবীর মহব্বত পাওয়া যাবে না। যে হুসাইন হুজুরের জিকির করছেন, সে হুসাইন আমাদের ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উল্টো দিকে এজিদ, উল্টো দিকে কে? হুসাইন হুজুরের ব্যাপারে অল্প বললাম, হুসাইন হুজুর কে? উল্টো দিকে এজিদ। এজিদ ছিল মুনাফিক। কি ছিল বলেন? মুনাফিক। এজিদ মারদুদ, এজিদ বেহুদা, এজিদ নালায়েক, এজিদ ফাসিক, এজিদ ফাজির, এজিদ জঘন্য ছিল। এজিদ কি ছিল? জঘন্য ছিল। সে গদির লোভে কুরআন হাদিস ছেড়ে দিয়েছিল। গদির লোভে, পাওয়ারের লোভে, ক্ষমতার লোভে সে রাসূলুল্লাহর দ্বীনকে ছেড়ে দিয়েছিল, আল্লাহ পাকের শরীয়তকে ছেড়ে দিয়েছিল। এজিদ প্রথম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় জাহির হওয়ার পরে এজিদ প্রথম যে রাজতন্ত্র চালু করেছিল। রাজতন্ত্র শরিয়াতে কি? হারাম। শরিয়াতে কি বলেন? হারাম। গণতন্ত্র শরিয়াতে হারাম। গণতন্ত্র কি শরিয়াতে হারাম? রাজতন্ত্র কি শরিয়াতে হারাম? খিলাফত তন্ত্র শরিয়াতে হালাল। গোটা পৃথিবীতে খিলাফত নেই, গোটা পৃথিবীতে খিলাফত নেই। রাজতন্ত্র কাকে বলে? ছেলে কিছু জানুক না জানুক বাপের পরে রাজা হয়ে যাবে। ছেলে কিছু জানুক না জানুক বাপের পরে কি হবে? রাজা। বাপের পরে বাদশা হবে। বাপ গদি রেখে গেছে, ছেলে দখল করবে, তার ছেলে দখল করবে, তার ছেলে দখল করবে। হ্যাঁ, এটা কিংডম। যেমন গোটা আরবে কিংডম চলছে, দেখেছেন আপনারা? হ্যাঁ, সৌদি ছিল, সৌদ, তারপরে এলো আব্দুল আজিজ, তারপরে
আব্দুল আজিজ, তারপরে এরকম করতে করতে হ্যাঁ সালমান এলো, তারপরে কে এলো? মোহাম্মদ বিন সালমান এখন এসছে। বাপের পরে ছেলে, বাপের পরে ছেলে, বাপের পরে ছেলে। এরকম দুবাই দেখেন বাপের পরে ছেলে, বাপের পরে কাতার দেখেন বাপের পরে ছেলে, বাপের পরে কুয়েত দেখেন বাপের পরে ছেলে, বাপের পরে ছেলে। আপনি জর্ডান দেখেন বাপের পরে ছেলে, বাপের পরে ছেলে। রাজতন্ত্র হারাম। যত এরা পেয়েছে কোথা থেকে? এরা ইজিপ্ট থেকে পেয়েছে। এদের গডফাদার ইজিপ্ট। এদের বাপ কে? আরে বলবেন তো ইজিপ্ট। এটা হচ্ছে রাজতন্ত্র। হুজুর পাক আমাদের খিলাফত তন্ত্র দিয়ে গেছেন। আবু বকর সিদ্দিক খলিফা ছিলেন, ওমর ফারুক খলিফা ছিলেন, উসমান গনি খলিফা ছিলেন, মাওলা আলী খলিফা ছিলেন। ইজিপ্ট খলিফা নয়, ইজিপ্ট রাজা হয়ে বসেছিলেন। ইজিপ্ট রাজতন্ত্র চালু করেছিল। ইজিপ্ট কি করেছিল? কুরআন হাদিসের অপব্যাখ্যা করেছিল। কুরআন যে শরিয়ত দিয়েছে, খিলাফত তন্ত্র কি? কুরআনের আইন লাগু হবে। কুরআন যেটা বলেছে সেটা কুরআন থেকে ফয়সালা হবে। সংবিধান বই আছে না নেই বলে? খিলাফত তন্ত্রের সংবিধান কোনটা? কুরআন শরীফ সংবিধান। মুসলমান ছেলেরাও, এ নবী উম্মত উম্মতিরা, এই ইজিপ্ট বদবাক বেহুদা মুনাফিক সে কি করলো? সে জায়গা দখল করে নিল, রাজতন্ত্র চালু করলো, আর রাজতন্ত্র চালু করলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে গিয়েছিলেন। হযরত আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, তিনি বারবার বলতেন যে আল্লাহ যেন আমাকে 60 হিজরি না দেখায়, আমাকে যেন 60 হিজরি না দেখায়। 60 হিজরি থেকে আমি আবু হুরায়রা পানাহ চাই। হযরত আবু হুরায়রা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। 60 হিজরি পড়ার আগে আল্লাহ তিনাকে ইন্তেকাল করে দিয়েছিলেন। আল্লাহ তিনাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছিলেন। হে নবী উম্মত উম্মতিরা, আবু হুরায়রা থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা বারবার বলতেন 60 হিজরি থেকে আল্লাহ আমাকে পানাহ দেন। আর 60 হিজরির কিছু বকাটে ছোড়া, কিছু লন্ডা, কিছু বকাটে ছোড়া, কিছু বদমাইশ যুবক, আনপার যুবক বদমাইশের হাত থেকে আল্লাহ আমাকে পানাহ দেন। হযরত আবু হুরায়রা হুজুর ইন্তেকাল হয়েছিলেন। আর ইজিপ্ট যখন ক্ষমতা দখল করেছিল, হিজরি সন ছিল 60 বছর। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। একদিকে হুসাইন সেরা, আর একদিকে ইজিপ্ট হচ্ছে নুগরা। একদিকে হুসাইন হচ্ছে আলা, আর একদিকে হচ্ছে ইজিপ্ট বদতার। একদিকে হুসাইন হচ্ছে দরজাওয়ালা, একদিকে ইজিপ্ট হচ্ছে বেহুদা বেহুদা। ইজিপ্ট হচ্ছে একদিকে বেহুদা বেশরিয়াতের উপরে চলনেওয়ালা। এ নবীর উম্মত উম্মতিরা, একদিকে হুসাইন হুজুর, একদিকে হুসাইন হুজুর, আর একদিকে ইজিপ্ট। কোনদিন মিল হতে পারে না, কোনদিন তুলনা হতে পারে না। ইজিপ্ট ক্ষমতা দখল করেছে, হুসাইন ইজিপ্ট ক্ষমতা দখল করেছে, হুসাইন দ্বীনকে রক্ষা করেছে। ইজিপ্ট ক্ষমতার জবরদস্তি দেখিয়েছে, হুসাইন ক্ষমতা দেখায়নি। হুসাইন হুজুর আখলাক দেখেছে, আখলাক দেখিয়েছে। এদিকে হুসাইন, এদিকে ইজিপ্ট জোর জবরদস্তি করে জবরদখল করেছে। এদিকে হুসাইন সবর করেছে, হুসাইন সবর করেছে। এদিকে ইজিপ্ট কি করেছে? এদিকে ইজিপ্ট রাজতন্ত্র শুরু করেছে, আর এদিকে হুসাইন হুজুর খিলাফত তন্ত্র বাঁচানোর জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, সেই কারবালার ময়দান থেকে, সেই 60 হিজরি থেকে দুটো মতবাদ এসেছে। একটা হুসাইনি মতবাদ আর একটা ইজিদি মতবাদ। দুটো থিংকিং দুনিয়া পেয়েছে। একটা ইজিদি চলাফেরা থিংকিং, আর একটা হুসাইনি চলাফেরা থিংকিং। এ নবীর উম্মত উম্মতিরা, বছরের পর বছর চলে গেছে, শত শত বছর চলে গেছে, হাজার বছর পার হয়ে গেছে। দুটো দলে মানুষ এখনো বিভক্ত আছে। একদল ইজিদি আছে, আর একদল হুসাইনি আছে। একদল ইজিদি আছে, একদল
হুসাইনি আছে। এজিদিরা এখনো তারা ক্ষমতার বলে সমস্ত কিছু করতে চায়, সমস্ত কিছু শক্তির মাধ্যমে করতে চায়। আর আরেক দল আছে হুসাইনি, ক্ষমতার বলে নয়, আল্লাহর জন্য জান কুরবান করে দিতে চায়, আল্লাহ পাকের জন্য জান কুরবান করে দিতে রাজি আছে, কিন্তু বাতিলের কাছে কোনোদিন মাথা নত করতে রাজি নয়। দুটো সোচ এসেছে, নেমে এসেছে, এখন কোনটা আছে? একদল এজিদি আছে আর একদল হুসাইনি। গোটা পৃথিবীর মানুষ দুভাগে বিভক্ত, একদল এজিদি আর একদল হুসাইনি। এজিদি যারা, তারা শক্তি দিয়ে সবকিছু করতে চায়, শক্তিতে তোমাকে গোলাম বানাবে, শক্তিতে তোমাকে চাকর বানাবে, শক্তিতে তোমার ঘর লুট করবে, শক্তিতে সব শক্তির পাওয়ার দিয়ে করতে চায়। শুনছেন আপনারা? আর হুসাইন হুজুর শক্তি নয়, হুসাইন হুজুর হকের জন্য জান মাল কুরবান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, হুজুর পাক বলেছেন আমার উম্মত তিন ভাগে বিভক্ত। ক ভাগে? তিন ভাগে বিভক্ত। হুসাইনি যারা হুসাইনি, এনারা তিন ভাগে বিভক্ত, হুজুর পাক বলে দিয়েছেন। একদল যারা হাত দিয়ে প্রতিবাদ করবে, অন্যায় দেখলে কি করবে? হাত দিয়ে প্রতিবাদ করবে, নিজের জান কুরবান করে দেবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। একদল, যেটা হুসাইন হুজুর কারবালায় নিজের জান কুরবান করেছে, নিজের পরিবার লুটিয়ে দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে। হুজুর পাক বলেছে হুসাইনি যারা আমার উম্মত, হুসাইনদের মধ্যে তিনটে দল। তিন দলের মধ্যে এক দল যারা হাত দিয়ে প্রতিবাদ করবে, জান কুরবান করে দেবে, নিজের জানকে কুরবান করে দেবে, মরে যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। আর এক দল উম্মত যারা আছে, তারা কি করবে? তার থেকে কমজোর উম্মতের ভাগ আছে না নেই? বলে কমজোর উম্মত হাত দিয়ে প্রতিবাদ করতে পারবে না, জান দিতে পারবে না, কিন্তু মুখ দিয়ে প্রতিবাদ করবে না, এটা তুমি ভুল করেছো, এটা তোমার অন্যায়, এটা তোমার ভুল, মুখ দিয়ে প্রতিবাদ করবে। আর এক দল আমরা গুনাহগার, ফাসিক ফাজের, আমরা কমজোর ঈমানওয়ালা, আমাদের ব্যাপারে হুজুর পাক বলেছে আর এক দল আছে যারা হাত দিয়েও প্রতিবাদ করবে না, মুখ দিয়েও প্রতিবাদ করবে না, মন থেকে ঘৃণা করবে। কি করবে বলে? মন থেকে ঘৃণা করবে। যদি মন থেকে ঘৃণা করে, হক আদায় হয়ে যাবে, সে হুসাইনি হয়ে রয়ে যাবে একবার। জোরে বলেন। এই তিনটে নিচই যারা হবে, সে আর হুসাইনি থাকবে না, তার ঈমান আর থাকবে না, সে কাফের, বেঈমান, মুশরিক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই মুমিন কোনদিন বাতিলের কাছে মাথা নত করতে পারে না। হয় সে হাত দিয়ে প্রতিবাদ করবে, সঙ্গে সঙ্গে হাত দিয়ে যদি প্রতিবাদ না করে, মুখ দিয়ে প্রতিবাদ করবে, এটা অন্যায় হয়েছে তোমার, সে বলবে। আবার এমনও যদি ভয় থাকে যে মুখ দিয়ে বলবো পুলিশ তুলে এলে চলে, মুখ দিয়ে বলবো কেউ আমাকে ধরে নেবে, মুখ দিয়ে বলবো আমার জেল হয়ে যাবে, মুখ দিয়ে বলবো আমার জরিমানা হয়ে যাবে, সে কি করবে? মন থেকে ঘৃণা করবে, সাপোর্ট কোনোদিন করবে না, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করবে না। কথা ঠিক না বেঠিক বলেন? কথা ঠিক না বেঠিক বলেন? আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? কটা বাজলো এখন? আমার মোবাইলটা দিয়ে হয়ে যাবে, চার্জ হয়ে গেছে। হ্যাঁ, ও 10টা 10 হয়ে গেছে। তা পারমিশন নিয়েছেন নাকি? এই জলসার জন্য পারমিশন নিয়েছেন আপনারা? হ্যাঁ, জলসা করতে গেলে পারমিশন লাগবে। হ্যাঁ, তোমরা গেছে কেন? গেছো বলেই তো নিতে হয়েছে। আমি নামাজ পড়বো ঘরে, আমাকে পারমিশন নিতে হবে? আমি বসে একটু আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করি, আমার ঘরে আমি দলিলে বসে একটু মিলাদ করি, পারমিশন নিতে হবে নাকি? যাই হোক, আল্লাহ মাফ করে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? ওই এজিদি আর হুসাইনি সোচ
দুটো থিঙ্কিং, দুটো সোচ নেমে এসেছে, আজও আছে। একদল আছে গোটা পৃথিবী লক্ষ্য করে দেখেন, ক্ষমতার বলে সব নিতে চাইছে, যেমন তেমন করে ক্ষমতার বলে তোমাকে গোলাম করে রাখবে, ক্ষমতা দিয়ে তোমাকে গোলাম করে রাখবে, তোমাকে নকর, তোমাকে চাকর করে রাখবে ক্ষমতা দিয়ে। আর উল্টো দিকে হুসাইনি আছে, ক্ষমতা নেই, টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, সম্পদ নেই, কিছুই নেই, কিন্তু হুসাইনি জিগার আছে, হয় জান কুরবান করে দেবে, নালে মুখ দিয়ে প্রতিবাদ করবে, নালে তাদের মুখের দিয়ে খেয়াল করে শুধু থুতু ফেলবে, তাদের দিকে যাবে না। একবার জোরে বলেন, আচ্ছা জোরে হবে না সুবহানাল্লাহ। আমাদের কি হতে হবে? আমাদের কোন দলে যেতে হবে? আমাদের হুসাইন হুজুরের দলে যেতে হবে। খবরদার কোন জালেমকে সাপোর্ট করাও, জালেমই কাজ। জালেম জুলুম করলো, সেটাকে সাপোর্ট করা, এটাও কি এক ধরনের জুলুম। তোমার ঈমান নষ্ট হয়ে যাবার ভয় আছে, তুমি কাফের হয়ে যেতে পারো, কারণ তিনটের মধ্যে তুমি নেই। চতুর্থ নম্বর, এটা সবচেয়ে নিচু, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। একের পর আর কিছু আছে নাকি? এটা তো শূন্য, হুজুর পাক বলেছেন মন থেকে ঘৃণা করো। এর নিচে কিছু আছে? এর নিচেই গেলে কাফের হয়ে যাবে, এর নিচেই গেলে মুনাফিক হয়ে যাবে, এর নিচেই গেলে তুমি ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অতএব আমাদের সকলকে হুসাইনি হতে হবে, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর শিক্ষা দিয়ে গেছেন, হুসাইন হুজুর আমাদের সোচ দিয়ে গেছেন, হুসাইন হুজুর একটা চিন্তা ভাবনা দিয়ে গেছেন। খবর নিয়ে দেখে যান, কেউ যদি বলে আমার বিবি আছে, আমার কি হবে? হুসাইন হুজুরের বিবি ছিল। কেউ যদি বলে আমার বেটা আছে, কি হবে? হুসাইন হুজুরের বেটা ছিল। কেউ যদি বলে আমার ছেলে আছে, কি হবে? হুসাইন হুজুরের ছেলে ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, কেউ যদি বলে আমার ঘরে কোনো টাকা পয়সা নেই, কি হবে? হুজুরের কাছে টাকা পয়সা ছিল না। কেউ যদি বলে আমার কাছে লোকবল নেই, তো কি হয়েছে? লোকবল নেই, আমি কি করে লড়াই করব? খবর নিয়ে দেখে যান, হুজুর 72 জন নিয়ে গিয়েছিলেন। এই মুসলমানের ছেলেরা, ওদিকে 20,000 সৈন্য দাঁড়িয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, আপনি কোনদিন আর বাতিলের কাছে মাথা নত করতে পারবেন না। আপনার কোনো এক্সকিউজ থাকবে না, আপনার কোনো রকমের এক্সকিউজ থাকতে পারে না, আপনার বাঁচার কোনো রাস্তা থাকতে পারে না। আপনি কোনোদিন কোনো অজুহাতে এজিদি হতে পারেন না, কোনো অজুহাত দেখিয়ে জালেমকে সাপোর্ট করতে পারেন না। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুসাইনি হয়ে যান, হুসাইনি হয়ে যান। হুসাইনি আখলাক, হুসাইনি চরিত্র, হুসাইন হুজুরের চিন্তা ভাবনা, হুসাইন হুজুরের আখলাক চরিত্র আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। যদি আমরা হুসাইনি হয়ে যাই, ইনশাআল্লাহ আল্লাহ বদলা দেবে, আল্লাহ জাযা দেবে। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে হুসাইনের কাতারে আল্লাহ দাঁড় করাবে, হুসাইন হুজুরের কাতারে আল্লাহ দাঁড় করাবে। ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক হুসাইন হুজুরের সাথে জান্নাত দান করে দেবে, বলেন ইনশাআল্লাহ। হুসাইন হুজুরের চিন্তা ভাবনা আমাদের নিয়ে আসতে হয়, বলেন ইনশাআল্লাহ। পানি বন্ধ করে দিয়েছে, শুনছেন? কারবালায় হুসাইন হুজুরে কি বন্ধ করে দিয়েছে? পানি বন্ধ করেছে, আটকাতে পারেন। হুসাইন হুজুর হার মানে, কলিজার টুকরারা শহীদ হয়েছে, হুসাইন হুজুর হার মানে। আলী আসগরকে শহীদ করেছে, আলী আকবরকে শহীদ করেছে, কাসেম হুজুরকে শহীদ করেছে, ইব্রাহিম হুজুরকে শহীদ করেছে, মোহাম্মদ হুজুরকে শহীদ করেছে, হযরতে আব্বাস আলমদারকে শহীদ করেছে। হুসাইন হুজুর হার মানেন, বাতিলের কাছে মাথা নত করেন, গর্দান কাটিয়ে দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেবেন, ইমামাত আর শাহাদাত একসাথে, ইমামাত আর শাহাদাত একসাথে। ওমরে ফারুক ইমাম ছিলেন, শহীদ হয়েছে। উসমান গনি ইমাম ছিলেন, শহীদ হয়েছে। হযরতে আলী ইমাম ছিলেন, শহীদ হয়েছে। হযরতে হাসান ইমাম ছিলেন, শহীদ হয়েছে। হযরতে হুসাইন ইমাম ছিলেন, শহীদ হয়েছে। হযরতে
ইমামে আজম আবু হানিফা ইমাম ছিলেন, শহীদ হয়েছেন। ইমামে শাফি ইমাম ছিলেন, শহীদ হয়েছেন। ইমামে মালিক ইমাম ছিলেন, শহীদ হয়েছেন। ইমামে আহমদ বিন হাম্বল ইমাম ছিলেন, শহীদ হয়েছেন। কারণ ইমামাত কোনদিন বাতিলের কাছে মাথা নত করে না। তিনারা বাতিল তাকতবর ছিল, বাতিল শক্তিশালী ছিল, বাতিল এজিদি কুওয়াত রাখতো, তারা গর্দান কাটিয়ে দিয়েছে। বাতিলের কাছে মাথা নত করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি উদাহরণ স্বরূপ বুঝাচ্ছি, খুব ভালো করে বোঝেন। এজিদ এক নম্বর, সে যে তাখতা দখল করলো ওটাই ওর ভুল। কেন? ইসলাম রাজতন্ত্র মানে না, রাজতন্ত্র মানে না, তাহলে ও তাখতাটাই ভুল। আমিরে মুয়াবিয়া হুজুর, তিনার কদমে আমাদের জানমাল কুরবান। তার আব্বা ছিল, তিনি ভালো ছিলেন, আমরা তাকে ভালোবাসি। কথা ঠিক না বেঠিক বলেন? আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের আকীদা হযরতে হাসান হুজুর আমিরে মুয়াবিয়ার সাথে সুলহ করেছেন, তাই আমরাও আমিরে মুয়াবিয়ার সাথে সুলহ করি। হুসাইন হুজুর এজিদের সাথে জিহাদ করেছে, তাই আমরাও হুসাইন হুজুরের সাথী হয়ে এজিদের সাথে জিহাদ করি। কথা ঠিক না বেঠিক বলেন? তিনার আব্বা এজিদের বাপ আমিরে মুয়াবিয়া আমাদের জান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাপ ইন্তেকাল হওয়ার সাথে সাথে নিজের মধ্যে কিছু লোককে নিয়ে এজিদ রাজ্য দখল করে ফেলল, করে ঘোষণা করে দিল যে আমি খলিফা, আমি কি মুসলমানের খলিফা। তাহলে বাপের পরে ছেলে ধরে নিল, ঘোষণা করে দিল আমি খলিফা, তাহলে তার রাজত্বটাই গন্ডগোল। আপনারা মানবেন এটাকে? বলেন বলেন। ওটাকে কেউ মুসলমান মেনে নেবে? মোমেন কোনদিন মেনে নেবে? যার প্রতিবাদ আছে এর প্রতিবাদ হাত দিয়ে করবে। কথা বলেন। যার প্রতিবাদ নেই, হাত দিয়ে করার ক্ষমতা মুখ দিয়ে করবে। তাও যদি ক্ষমতা না থাকে মনে মনে ঘৃণা করবে। যখন এজিদ নিজেকে খলিফা ঘোষণা করে দিল, যখন এজিদ নিজেকে খলিফা ঘোষণা করে দিল, তখনও ওই জায়গাতে মুসলমান ছিল না। আর বলবেন তো 60 হিজরি, তখন সাহাবারাও আছে, তাবিঈন আছে, মুসলমান ছিল। তো এই মুসলমানরাও তিন ভাগে ভাগ হয়েছিল। একদল মনে মনে ঘৃণা করেছিল এজিদকে, একদল মুখ দিয়ে প্রতিবাদ করেছিল এজিদে। আর হুসাইন মনে মনে ঘৃণা করেন, মুখ দিয়ে প্রতিবাদ করেন, কারবালায় গিয়ে নিজের গর্দান কাটিয়ে ইসলামকে আবার জিন্দা করে দিয়েছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? সবাই তো নিজের গর্দান কাটাতে পারে না। নাত শায়েরিতে জান দেওয়া অনেক সহজ, আর বক্তব্যের ময়দানে নিজের জানকে দিয়ে দেওয়া অনেক সহজ। হাকিকাতে জান দেওয়া অনেক কঠিন। ওয়াজ করতে করতে বলে জান দিয়ে দেব, বলা সহজ, কিন্তু জান দেওয়া কঠিন। তো হুজুরের জামানাতেও তিন দল মানুষ ছিল। প্রথম, ওর রাজত্বটাই ভুল, মুসলমান মানতে পারে না। আবু বকর সিদ্দিক তিনি সহি ছিলেন, ওমরে ফারুক সহি, উসমান গনি সহি, মাওলা আলী সহি। তারপরে আমিরে মুয়াবিয়ার পর থেকেই জবরদস্তি করে দখল করে নিল, জবরদখল করলো। এটা ভুল, ইসলাম এটাকে মানে না। ইসলাম এটাকে মানে না। ইসলাম বলছে 5 ওয়াক্ত নামাজ, কেউ যদি বলে 4 ওয়াক্ত নামাজ মেনে নেবেন? জোরে বলেন, বাস কথা শেষ। ইসলাম বলছে খিলাফত তন্ত্র, কেউ যদি বলে রাজতন্ত্র মেনে নেবেন? হুসাইন হুজুর মানলেন না, 1 নম্বর প্রতিবাদ, মানলেন না। দ্বিতীয় নম্বর, কুরআন হাদিসের যে আইন, সে হাদিস, সে আইনকে সে কি করলো? উপেক্ষা করলো। সে কুরআন হাদিসের বাইরে চলতে আরম্ভ করলো। তৃতীয় নম্বর, এজিদ আইন জারি করলো রাসূলুল্লাহর আহলে বাইত, রাসূলুল্লাহর পরিবার, রাসূলুল্লাহর মহব্বত করনেওয়ালা, মুহিব্বিনে রাসূল, মহব্বতে রাসূল যাদের অন্তরে আছে, প্রত্যেকটা খিলাফত। তখন তো 36 লক্ষ মুরব্বা মিলের থেকে বেশি রাজত্ব চলে গেছে। এত বড় রাজত্ব হয়ে গেছে, এত বড় রাজত্ব হয়ে গেছে যে মদিনা শরীফ থেকে
দামেস্কে রাজধানী শিফট হয়ে গেছে। এই বুঝছেন আপনারা? আমি নিজে দামেস্কে গিয়েছি, আল্লাহ নিয়ে গেছেন আমাকে। দামেস্ক রাজধানী হলো কুফা। দামেস্ক আছে না কুফা, দামেস্কের ওটা রাজধানী হয়েছে। এত বড় হুকুমরান, যেখানে যেখানে রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর আওলাদ ছিল, সবাইকে সরিয়ে দিয়ে এজিদ তার গোলামি যারা করবে তাদের করে সব রাজা করে দিল, খলিফা করে দিল, তাদের করে সব রাজত্ব দিয়ে দিল। এই একটা ভুল। সে সরাসরি ইসলামের বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করলো, শরিয়াতের বিরুদ্ধে, বলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা নয়, আমি যেটা বলবো সেটাই শেষ কর। এই অবস্থাতে হুসাইন হুজুর শুনলেন। হুসাইন হুজুর শোনার পরেতে মদিনা শরীফে চিঠি এলো। মদিনা শরীফে হুসাইন হুজুরের নামে একটা চিঠি এলো। এসে বলল যে হুসাইনের নামে চিঠি, হুসাইনকেও এজিদের বায়াত হতে হবে। হুসাইন হুজুর চিঠিটা নিলেন। চিঠিটা নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক হুজুরের বেটা আব্দুল্লাহ হুজুরকে বললেন, দেখো দামেস্ক থেকে আমার নামে চিঠি এসেছে, দেখো। হযরত আব্দুল্লাহ হুজুর বলে, হুজুর এজিদ যদি ভালো হতো আমরা বায়াত গ্রহণ করে নিতাম, ও তো ফাসেক ফাজের, ও তো জবরদস্তি করে দখল করেছে, এ কি করে হতে পারে? সিদ্ধান্ত হলো যে আমরা জান দিয়ে দেবো, এজিদের বায়াত গ্রহণ করব। দেখে যদি ওই দিনে যদি হুসাইন হুজুর বায়াত গ্রহণ করে নিতেন, আল্লাহর কসম গোটা পৃথিবীর মানুষ বাতিলের কাছে মাথা নত করে দিত। পৃথিবীর একটা মুসলমান এমন থাকতো না যে বাতিলের কাছে মাথা তুলবে, সবাই বাতিলের কাছে মাথা নত করে। আজ যে বাতিলের বিরুদ্ধে লড়াই, একজন হলেও গ্রামে লড়াই করছে, মসজিদের একটা হলেও লড়াই করছে মুসল্লি, পাড়ার একটা ছেলে হলেও লড়াই করছে। আজকে যে লড়াই, এই লড়াইয়ের তাকত, এই লড়াইয়ের সাহস কারবালায় হুসাইন হুজুর আমাদের দান করে গেছে। একবার জোরে বলেন। তো হুসাইন হুজুর বলেন না, হবে না। হুজুর কি করলেন? বাঁচার জন্য, মানে ঝামেলা থেকে যাতে উম্মতের মধ্যে ফাসাদ শুরু না হয়ে যায়, হুজুর পাকের নামে হযরতে হুসাইন হুজুরের নামে ফরমান জারি হয়ে গেল যে মদিনা শরীফে যেখানে, কেন বায়াত গ্রহণ করবেন বলেছে, যেখানে পাবে সেখানে কতল করে দাও। কাকে? হুসাইন হুজুর। হুসাইন হুজুর পরিবারকে নিলেন, রাতের অন্ধকারে নানা রাসূলুল্লাহর রওজা মুবারকে গেলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর নানা জান রাসূলুল্লাহর রওজা মুবারকে গিয়ে আর সালাম দিয়ে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করলেন, নানা জান ফরমান জারি হয়ে গেছে, মাঠে ঘাটে যেখানেই বাজারে আমাকে পাওয়া হবে সেখানেই কতল করে দেওয়া হবে। নানা জানের কাছে কেঁদে দুঃখের কথা বলে হুজুর আমার মদিনা শরীফ থেকে হিজরত করে মক্কা শরীফে চলে যান, মক্কা শরীফে চলে যান। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে এসেছিলেন, আর হুসাইন হুজুর মদিনা থেকে হিজরত করে মক্কা শরীফে চলে যান। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হযরত হুসাইন হুজুর জায়গা ছেড়ে দিলেন কিন্তু বাতিলের কাছে মাথা নত করলেন না, দেশ ছেড়ে দিলেন কিন্তু বাতিলের কাছে মাথা নত করলেন না, নিজের জায়গা ছেড়ে দিলেন, নিজের জন্মভূমি ত্যাগ করে দিলেন কিন্তু বাতিলের কাছে মাথা নত করলেন না। হে নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর মক্কা শরীফে গেলেন। মক্কা শরীফে হুজুর আবার যাওয়ার সাথে সাথে মক্কার মানুষেরা যেন চাঁদ পেয়ে গেল, হুসাইন হুজুর পেয়ে যেন চাঁদ পেয়ে গেল। মক্কার মানুষেরা বললেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমাদের শরীরে খুন যদি বেঁচে থাকে আপনাকে ক্ষতি হতে দেব না, আমরা আপনার জন্য জান মাল কুরবান করে দেব, হুজুর আপনি চিন্তা করবেন না। আল্লাহ পাকের হুকুমে হযরত হুসাইন হুজুরকে ওই সময়তে কাবা শরীফের ইমাম বানিয়ে দেয়া হলো। হযরত হুসাইন হুজুর কাবা শরীফের ইমাম হয়ে গেলেন, চলে গেলেন, বাতিলের কাছে মাথা নত করলেন, কাবা শরীফ ইমাম হলেন। এদিকে দামেস্ক কুফা থেকে চিঠি আসতে আরম্ভ করলো। হ্যাঁ, হাজার হাজার চিঠি এলো, হাজার হাজার চিঠি এসে বললো যে হুজুর আসেন বায়াত হবো, হুজুর আসেন বায়াত হবো, আপনার হাতে বায়াত হবো। হুজুর মদিনার মক্কা শরীফ মানুষকে দেখে বললেন, দেখো না বাবা আমাকে চিঠি পাঠিয়েছে, বায়াত হয়ে বলছে। মক্কা শরীফ মানুষ বলে, হুজুর আমরা কুফাবাসীকে বিশ্বাস করি, ইনারা আপনার আব্বাকে কতল করেছে।
হযরত আলী হুজুরকে হুজুর যখন ফজরের নামাজ, দুটো রিওয়ায়াত, কেউ বলে যে ফজরের নামাজে দাঁড়িয়েছিলেন আর কেউ বলে ফজরের নামাজে যাচ্ছিলেন। তো আমি কুফা শরীফের জুম্মা মসজিদে আমি নিজে গিয়েছি, ওখানে আজও সেই মেম্বারে খুন লাগা অবস্থায় আছে যেখানে হযরত আলী হুজুরকে শহীদ করে দেওয়া হয়েছে। আব্দুর রহমান ইবনে মুলজিম, নাম কি বলেন? আব্দুর রহমান ইবনে মুলজিম, যে হুজুরের ছুরি মেরেছিলেন হুজুরকে, আব্দুর রহমান ইবনে মুলজিম হযরত আলী হুজুরকে ছুরি মেরেছিলেন। সেই খুনের দাগ সেই মেম্বার আজও রাখা আছে। পাশের মেম্বারে নামাজ হয়, ওই মেম্বারটাকে ওইভাবে কাঁচ দিয়ে ঘিরে আজও রাখা আছে। মুসলমান মক্কা শরীফে মানুষ বলে হুজুর যেতে দেবো। লাস্টে বেলা একটা চিঠি এলো যে আপনাকে আল্লাহর কসম দেয়া হচ্ছে, আল্লাহর কসম আপনি আসেন, আল্লাহর কসম আপনি আসেন। হযরত হুসাইন হুজুর বলে ঠিক আছে, আল্লাহর কসম খেয়েছে বাবা আমাকে যেতে হবে। মক্কা শরীফের মানুষেরা বললেন যে দেখ হুজুর আপনি জানেন, এক কাজ করেন, আপনার ফুফুতো ভাই হযরত মুসলিম হুজুরকে পাঠান, তিনি প্রথমে যে সিচুয়েশন দেখুক, দেখে যদি বলে হ্যাঁ তাহলে আপনি যাবেন, নাহলে যাবেন না। মুসলিম হুজুর গেলেন, হযরতে ওনার দুটো ছোট ছোট সাহেবজাদা রাসূলুল্লাহর খানদানের কলিজার টুকরা মুহাম্মদ আর ইব্রাহিম, মুহাম্মদ আর ইব্রাহিম দু ছেলে সাথে করে নিয়ে কুফায় গেলেন, জুমা মসজিদে গেলেন। হাজার হাজার লোক বায়াত হলো, খুব খুশি, খুব পেয়ে খুব খুশি। হুজুর চিঠি লিখে দিলেন, হুজুর আসেন, এখানকার লোকেরা সব বায়াত হয়ে। যখন চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে, এরপরে ঘোষণা হয়ে গেছে, এরপরে হযরতে মুসলিম হুজুরের বিরুদ্ধে ফতোয়া জারি হয়ে গেছে। হাজার হাজার লোক কত মহব্বত, কত আদব, কত যত্ন করত। হুজুর নামাজ পড়ছে, মসজিদে বসে আছে, পাশ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, একবার ফিরেও তাকায়। তো যাই হোক, হযরতে মুহাম্মদ ইব্রাহিম হুজুরকে শহীদ করে দেওয়া হলো, ওনার দুটো ছেলেকে শহীদ করে দেওয়া হলো। আমি ছোট করে শুধু হুসাইন হুজুরের কথাটা মেন বলবো বলে শুধু আলোচনা ক্ষেত্রে চলে এলো বলে। হযরত ইব্রাহিম হুজুর আর মুহাম্মদ হুজুর আমার চোখে এখনো ভাসছে, হুজুরের আল্লাহর সাক্ষী, হুজুরের মাজার গুম্বাদ এখনো ভাসছে। আমি নিজে জিয়ারত করেছি, হযরতে মুহাম্মদ হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে ইব্রাহিম হুজুরের মাজার জিয়ারত করেছি। তো ওনাদের শহীদ করে দেওয়া হলো, প্রথম ওনাকে শহীদ করা হলো। তারপর হযরত ইমাম মুসলিম হুজুর তিনিও সিংহের মতন লড়াই করলেন। হযরত আলী হুজুর শেরে খুদার বেটা, কি গো লড়াই করবে না করবে? লড়াই করলেন, লড়াই করে তিনিও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাওয়ার পরে এদিকে চিঠি তো চলে এসেছে। হযরত হুসাইন হুজুর ফুফুতো ভাই বলেছেন এদিকে যে এই ঘটনা ঘটেছে আল্লাহ বুঝতে দেন। হুসাইন হুজুর ওইভাবে আল্লাহ পাক নিয়ে যাচ্ছেন টেনে টেনে, ওইভাবে আল্লাহ পাকের হুকুম নিয়ে যাচ্ছে। হুজুর কি করলেন? দুধ পান করা বাচ্চা, বলেন যুদ্ধের ময়দানে গেলে কেউ দুধ পান করা বাচ্চা নিয়ে যায়? মারামারি করতে যাবেন, আপনার কলিজার টুকরা 7 মাস 8 মাসের বাচ্চাটাকে নিয়ে যাবেন? তাহলে হুসাইন হুজুর কি লড়াই করতে গিয়েছিল? বড় বড় ওলামা হযরতরা বলছে, যারা বলো হুসাইন হুজুর কারবালায় যুদ্ধ করতে গিয়েছে, যুদ্ধ করতে গিয়েছে তো দুধ পান করা বাচ্চা কি করতে নিয়ে গেছিল? আল্লামা ইকবাল বলছেন যদি যদি যুদ্ধ করতে যায় দুধ পান করা বাচ্চাকেও নিয়ে যায়। হুসাইন হুজুরের ফুফুজানকে নিলেন, হুসাইন হুজুরকে হুসাইন হুজুরের ফুফুজানকে নিলেন, হুসাইন হুজুরের বোনকে নিলেন, হাসান হুসাইন হুজুরের বোনকে নিলেন। হযরতে জাইনাল আবেদিন হুজুর গেলেন, হযরতে কাসেম হুজুর গেলেন, মানে হযরত হাসান হুজুরের সাহেবজাদাগণ, হুসাইন হুজুরের কলিজার টুকরারা, হযরতে সুকাইনা, আম্মা জান সুকাইনা, আম্মা সুকাইনার মাজার জিয়ারত করেছে। সুকাইনাকে নিলেন, হযরতে আয়েশা হুজুর আম্মা জান গেলেন। তারপর আলী হুজুরের আরো ছেলেরা, হযরতে আবু বকর বিন আলী, উসমান বিন আলী, ওমর বিন আলী, দেখেছেন তিনারা গেলেন। সবাই মিলে গিয়ে 72 জন হুজুরের খাস খাদেম যারা ছিলেন, এরকম 72 জন হুজুর গেলেন। যাওয়ার প্রথম যে জায়গাটাই ধরে ফেলা হলো হযরতে হুর বিন এজিদ, নাম কি বলেন? হুর, হযরতে হুর বিন এজিদ প্রথম ধরলেন। কয়েক হাজার সৈন্য নিয়ে বললেন আপনাকে আগে যেতে দেওয়া হবে। হুজুর সব চিঠিগুলো সাথে করে নিয়েছিলেন,
কেমন শুরু হচ্ছে দেখেন। চিঠিগুলো সব সাথে নিয়ে গেছিলেন। হুর বিন এজিদ বলে আপনাকে যেতে দেওয়া হবে না। হুসাইন বলে যেতে দেওয়া হবে না, আমি তো যুদ্ধ করতে যাইনি, আমাকে দাওয়াত দিয়েছে, দেখো না এই তো এত চিঠি। চিঠিগুলো হুজুর দেখালেন, সব চিঠি দেখলো, হুর বিন এজিদ সব দেখলো, দেখে বললেন না আপনাকে যেতে দেওয়া হবে। তখন হুসাইন বলছে ঠিক আছে, যখন যেতে দিবে না তাহলে আমাকে ছেড়ে দাও, আমি ঘরে চলে যাই, আমি মক্কা শরীফে চলে যাই। বলে না, মক্কা শরীফেও যা হবে, ঘিরে ফেলে মুআশারা করে নিয়েছে। মক্কা শরীফেও যেতে দিচ্ছে না, আর ওখানেও যেতে দিচ্ছে না। হুজুরকে ঘিরে একটাই যে আপনাকে বায়াত হতে হবে। আর হুসাইন হুজুর বলছে তুমি শেরে খুদা আলীর সাথে কথা বলছো, আমি বায়াত হব। ঠিক আছে, টাকরাও শুরু হয়ে গেল, টাকরাও শুরু হয়ে গেল। একটা এজিদি সোচ যে যেমন করে হোক জবরদস্তি করে হলো একে গোলাম বানাতে হবে, একে আমার তাবে করতে হবে। আর একটা হুসাইনি সোচ, জান দিয়ে দেব গোলামের কাছে, এই জান দিয়ে দেব বাতিলের কাছে, মাথা নত করব না। জোরে বলেন সোচ। দেখেছেন দুটো সোচ শুরু হয়ে গেল। হুর বিন এজিদ বলে না। হুর বিন এজিদ যখন ধরে ফেলেছে তখন এই খবর দামেস্কে চলে গেল। কোথায় চলে গেল? দামেস্ক। যখন দামেস্কে চলে গেল তখন এজিদ আরো সৈন্য পাঠালো, আরো 4000 সৈন্য এসে ঘিরে ফেলল। হযরতে হুর বিন এজিদ ধরছে কিন্তু বিয়াদবি করছে না। কথাবার্তা বলতে বলতে আজানের সময় হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল। হযরতে হুসাইন হুজুর নামাজ শুরু করলেন। হুসাইন হুজুর নামাজ শুরু করলেন। যখন হুসাইন হুজুর নামাজ শুরু করলেন, হুসাইন হুজুর বললেন দেখো এ হুর, আমি তোমাকে মানা করব না, তুমি যদি চাও আমার পেছনে নামাজ পড়তে পারো। তারা সবাই গিয়ে হুসাইন হুজুরের পেছনে নামাজ পড়ল। এই শুনছেন, নামাজ পড়ল। যখন সবাইকে হুজুর পেয়ে গেছে, হাজার হাজার সব যারা দুশমন এজিদি সৈন্য, যখন সবাই বসে আছে, হুসাইন হুজুর নামাজ পড়ে নিয়ে যখন দেখছে, সালাম ফিরি যখন দেখছে সব লোক বসে আছে, হুসাইন হুজুর ওই জায়গায় ওয়াজ শুরু করলেন যে দেখো আমার নানা জান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি, যারা জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করে না, জালেমের সঙ্গী হয়, তারাও জালেম, তারাও জালেম। আমার নানা জান বলেছেন জালেমের বিরুদ্ধে হাত দিয়ে প্রতিবাদ করো, নালে মুখ দিয়ে প্রতিবাদ করো, নালে অন্তর দিয়ে ঘৃণা করো। জালেমকে কোনো মতে মানা যাবে না, যাবে না, যাবে না। এরা সব শুনলো, শোনার পরেও হুসাইন হুজুরকে ছাড়লো না। এখানে উলামায়ে হযরতরা বলেছেন যে হুসাইন হুজুরের অশ্নে কারবালায় পরিবর্তন হয়নি, জুনায়েদের অশ্নে আপনারা পরিবর্তন হবে। এই শুনছেন আপনারা? এ তো আল্লাহ পাকের কারাম হবে, আল্লাহ পাকের দয়া হবে। জুনায়েদের ওয়াজ শুনবে, কারো দিল খুলবে, নূর ঢুকবে, বান্দা আল্লাহর হিদায়াত প্রাপ্ত হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহর কাছে পানা চান। যদি আহলে বায়াতের মহব্বত না থাকে আল্লাহর কাছে চান, যদি রাসূলুল্লাহর মহব্বত না থাকে আল্লাহর কাছে চান, যদি আখিরাতের মহব্বত না থাকে আল্লাহর কাছে চান। যারা হিদায়াত চায় না আল্লাহ ফিরত দেয় না, যারা হিদায়াত চায়, যারা হিদায়াত চায় না আল্লাহ তাদের হিদায়াত করে না, যারা হিদায়াত চায় আল্লাহ তাদের ফিরত দেয় না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এজিদ বাহিনী বলল না হুজুর আপনাকে যেতে দেওয়া হবে না, আপনাকে যেতে দেওয়া হবে না। হুসাইন হুজুর বললেন আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই, ঝগড়া করার কিছু নেই, আমি চলে যাচ্ছি মক্কা শরীফে। বলল না, আপনাকে বায়াত হতে হবে। হুর বিন এজিদ তার এই যে নারমিটা খবর চলে গেল, হ্যাঁ খবর চলে গেল দামেস্কে। খবর চলে গেল কোথায় বলেন? দামেস্কে। যে হুর বিন এজিদ নারমি করছে, হুর বিন এজিদ নারমি করছে, ও শক্তি দেখাচ্ছে, মানে আপনি করে ভালোবেসে করছে, এ শক্তি দেখাচ্ছে না। বায়াত হবে কি করে? যখন দামেস্কে আবার সৈন্য এলো, এরকম করে টোটাল রিওয়ায়াত অনুযায়ী 20,000 সৈন্য জড়ো হয়ে গেল। কত বলেন? 20,000। বাইদা, যেখানে প্রথম ধরেছিল মুআশারা, ওই জায়গাটা নাম হচ্ছে বাইদা নামক স্থানে। এই বাইদাতে 20,000 সৈন্য জড়ো হয়ে গেল।
তারা ঘিরে ফেলেছে হুসাইন হুজুরকে। না, আপনাকে ব্যাচ হতে হবে। এদিকে কজন? 72 জন। দেখেছেন হক আর বাতিলের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? হ্যাঁ, 72 জন, ওইদিকে 20,000। হুসাইন হুজুর আহলে বাইত, হুজুর পাকের আহলে বাইত, হুসাইন হুজুর একটু আগিয়ে গেলেন, আবার আটকালেন, না যেতে দেওয়া হবে না। হুজুর আবার ছড়িয়ে আবার একটু আগিয়ে গেলেন। এরকম করতে 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 কোথায় গিয়ে পৌঁছালেন? জায়গার নাম হচ্ছে কারবালা। কারবালায় পৌঁছে গেছেন, যে জায়গাটায় হুসাইন হুজুর প্রথম যে খেমা গেড়েছিলেন, যেখানে হুসাইন হুজুরের খেমা ছিল, যেখানে জাইনাল আবেদিন হুজুরের খেমা ছিল, যেখানে ফুকুজান হুজুরের খেমা ছিল, হ্যাঁ হ্যাঁ, যেখানে হাসান হুজুরের 2 সন্তানের খেমা ছিল, হযরতে কাসেম ইব্রাহিমের, হযরতে কাসেম হুজুরের খেমা ছিলেন। হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এসেছি। আজও সেই খেমা, মানে ওই খেমাটা নয়, ওই খেমার আদালে আজও বানানো আছে। আমি নিজে দেখে এসেছি। কারবালা শরীফে গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গেছে। সব আলাদা আলাদা খেমা করা হয়েছে। আমি খেমায় বসেছি, ওখানে নামাজ পড়েছি, ওখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি। তো হুসাইন হুজুরের খেমা ছিল ঠিক ওই জায়গায়, যেখানে যেখানে খেমা ছিল ওই জায়গাটাই সব খেমা এখনো তৈরি করা আছে। তো ওখানে হুজুর পৌঁছালেন, যখন শুনলেন কারবালা, তখন হুসাইন হুজুর বললেন যে আজ যাব না। আমি নানা জানের মুখ থেকে শুনেছি এই কারবালারই কথা। নানা জান আমাকে বলেছিলেন, কেঁদেছেন আর বলেছেন এই কারবালা এসে গেছে, আমি আজ যাব না। হুজুর কারবালায় খেমা করলেন। পাশেই ফুরাত, হ্যাঁ ফুরাত, আমি ফুরাত নদীর ধারে গিয়েছি। হ্যাঁ, আজ কেউ এজিদি ফুরাত নদীকে আটকাতে পারে না। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আমি পানিতে গিয়েছি, ওখানে হাত দিয়েছি, পানিতে হাত দিয়েছি, ওখান থেকে পানি নিয়ে এসেছি। হ্যাঁ, আজ ফুরাত আমাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ ফুরাত আমাদের, আজ হুসাইনীদের ফুরাত। তো ফুরাত আটকে দিয়েছে, নদীটা আটকে দিয়েছে, পুরো আটকে দিয়েছে। যখন ফুরাত নদী আটকে দিয়েছে, হুজুরকে কেমন ভাবে, একটা তো 20,000 সৈন্য ঘিরে রেখেছে। এবার একদিন, 2 দিন, 3 দিন পানি তো খেতে লাগবে। কথা ঠিক না বেঠিক বলে? পানি, হুজুরের পানি বন্ধ করে দিয়েছে। হযরত আব্বাস হুজুর পানি আনতে গেলেন। পানি আনতে গিয়ে হুসাইন হুজুরের কলিজার টুকরা করে পানি, রাসূলুল্লাহ জিনাকে লাভ চুষিয়েছেন, হুজুর পাক জিনাকে কাঁধে করে চেপিয়ে ঘুরিয়েছেন, নিজের ভাই কাসেম বিন হযরত আব্বাস আলামদার নিজের ভাই, কিন্তু হুসাইন হুজুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, আহলে বাইত। হুসাইন হুজুর সৈয়দ, আলী হুজুরের আরো ছেলে ছিল, তারা কিন্তু সৈয়দ নয়। শুধু আম্মা ফাতেমা থেকে যিনারা এসেছেন তিনারা সৈয়দ, আম্মা ফাতেমা থেকে যিনারা এসেছেন তিনারা আহলে বাইত। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হুজুর পাকের পরিবার, হুজুর পাকের হ্যাঁ পরিবার হাসান হুসাইন। তো হাসান হুসাইনকে, এই হুসাইন হুজুরের পরিবারকে পানি দিবে বলে হযরত আব্বাস হুজুর পানি আনতে গেলেন। পানি তুলেও নিলেন, তুলে নিয়ে এসে যখন হুজুর দেখছেন পানি নিয়ে এসছে, পানি নিয়ে এসছে, লড়াই করতে করতে তলোয়ার চালাতে চালাতে পানি নিয়ে এসছে, হুজুরের হাতে ছুরি মেরে দিলেন। হুজুর অন্য হাতে ডোল তুললেন, পানি তুললেন, ও হাতেও পাথর কেটে দিলেন, হুজুর বুকের মধ্যে নিলেন, শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে গেলেন হযরত আব্বাস হুজুরের মাজারে আমি গিয়েছি, আল্লাহর কসম, আপনারা ইউটিউবে যদি সার্চ করে দেখতে পারেন, দেখতে পাবেন হযরতে আব্বাস হুজুরের মাজারে আল্লাহর কুদরতে পানির চশমা ফুটে গেছে। 1400 বছর আগেকার পানির চশমা আজ আল্লাহ পাক রাওয়া দাওয়া করে রেখেছে। একবার জোরে বলেন, হুজুরের কবর মুবারক থেকে পানি বের হচ্ছে। 1400 বছর ধরে পানি শুকোয়নি, আল্লাহর কুদরতে পানি বেরিয়ে যাচ্ছে। ওখানে পানি ছিল না, কিন্তু হুজুরের মাজারের সাথে আল্লাহ পানি ফোয়ারা বার করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্বাস হুজুরের মাজারের সাথে পানির ফোয়ারা ইউটিউবেও দেখতে পাবেন। তো হযরত আব্বাস হুজুর শহীদ হয়ে গেলেন, পানি বন্ধ, পানি বন্ধ, আল্লাহ পাকের কুদরত, পানি বন্ধ হয়ে গেল। পিয়াস তো লাগবে। এবার কলিজার টুকরো সব বাচ্চারা, সব মা বোনেরা, বাচ্চারা আছে, হুজুর পাকের পুরা খানদান, হুসাইন হুজুরের খানদান, সবাই তো শহীদ হয়ে গেছেন, কেউ তো নেই। শুধু হযরতে জাইনাল আবেদিন তিনি একা বেঁচে গিয়েছেন, আল্লাহ তিনাকে হায়াতে রেখেছেন।
তিনার শরীর অসুস্থ ছিল, তিনি খুব শরীর খারাপের মধ্যে মুবতলা ছিলেন, তাই তিনি যুদ্ধের ময়দানে যেতে পারেননি। যদি উনি যেতেন উনিও শহীদ হয়ে যেতেন। উনি জানেন যত আহলে বায়াত হুজুরের খানদান ওই হযরতে জাইনাল আবেদিন থেকে এসেছে। হযরতে মুসা কাযিম, হযরতে মুহাম্মদ বাকির, হযরতে জাফর আস-সাদিক, হযরতে আলী রাজা, হযরতে ইমাম নাকি, হযরতে ইমাম তাকি, হযরতে আলী রাজা হুজুর, সব হুজুরের খানদান হযরতে জাইনাল আবেদিন তিনার আওলাদ করে এসেছে। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। তো হযরতে হুসাইনের পানি বন্ধ, তখন হুজুরের বিবি সাহেবা, হযরত হুসাইন হুজুরের বিবি সাহেবা, তিনি বললেন যে এনারা তো আপনার নানারই উম্মত, রাসূলুল্লাহরই তো উম্মত, সব মুসলমান বলেই তো দাবি করে। আম্মা বললেন যে আপনি আলী আসগারকে নিয়ে যান। হযরতে আলী আসগার দুধ পান করা বাচ্চা, এই আলী আসগারকে নিয়ে বলেন যে আমাদের পানি দিতে হবে না, এই দুধ পান করা বাচ্চাটাকে দাও। হযরত হুসাইন হুজুর বেরোলেন, বেরিয়ে আলী আসগারকে ধরলেন, ধরে বললেন যে আমাদের ঘরে পানি দিতে হবে না, এই দুধ পান করা বাচ্চাটাকে অন্তত পানি দাও। কি মনে হচ্ছে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা কুরআন শরীফ ঘোষণা করে দিয়েছে ইন্না আতাইনাকাল কাউসার, আমার আল্লাহ রাসূলুল্লাহকে কাউসার দিয়ে দিয়েছে। কিয়ামতের ময়দানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসমানের তারকার মতন, আসমানের তারকার মতন আল্লাহ পাক পান পাত্র দেবে, দুধের থেকেও সাদা হবে, মধুর থেকেও মিষ্টি হবে। এক ঢোক যদি কেউ কাউসারের পানি পান করে নেয় অনন্তকাল আর কোনোদিন পিয়াস লাগবে না। হুজুর পাক বলছেন আল্লাহ আমাকে সাখিয়ে কাউসার করেছে। সাখি মানে কে? সাখি মানে যে সবাইকে দেয়, পান করায়, যে সবাইকে দেয়, সাখিয়ে কাউসার। হুজুর বলছেন আমার আল্লাহ পাক আমাকে সাখিয়ে কাউসার করেছে। কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ নিজে হাতে হাতে করে পানি পান করাবো, কলিজা যাদের ফেলে যাবে, পানি পানি করে চিৎকার করবে, আমি রাসূলুল্লাহ কাউসারের পানি নিজে হাতে করে পানি পান করাবো। কি মনে হচ্ছে ওরা কি কাউসার পাবে যারা আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা হুসাইন হুজুরের জান আলী আসগারকে পানি দেয় না, তারা কি কোনোদিন পানির আশা করতে পারে? আর তাদের যারা সাপোর্ট করবে তারা কি কোনোদিন পানি পান করতে পারে? এ নবীর উম্মত উম্মতিরা, তারা তো পানি দিল না, দূর থেকে এম করে হযরত আলী আসগার হুজুরের গর্দানের উপরে একটা তীর মেরে দিল। হযরত আলী আসগার দুধ পান করা বাচ্চা, একটা তীর এসে হযরত আলী আসগার হুজুরের গলার মধ্যে পায়বাত হয়ে যায়, হুজুরের গলার মধ্যে প্রবেশ করে যায়, ফিচকিরি দিয়ে খুন বেরিয়ে যায়, ফিচকিরি দিয়ে খুন হুসাইন হুজুরের চেহারার উপরে, শরীরের উপরে পড়ে যায়। হুসাইন হুজুর ওই বাচ্চাটাকে আসমানের দিকে উপরে তুলে বলেছিলেন আল্লাহ যদি আপনি এতে রাজি থাকেন, আমি হুসাইন এতে রাজি। ওই কলিজার টুকরাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে, খেমার মধ্যে নিয়ে গিয়ে, আর নিজের স্ত্রীর মানে বাচ্চার আম্মা জান নিজের স্ত্রীর কোলে দিয়ে বলেছেন আজ আমার ছেলে আলী আসগার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হুসাইন হুজুর বলেছিলেন যদি ইব্রাহিম খলিলুল্লাহ আজকে থাকতো, ইব্রাহিম খলিলুল্লাহ যদি আজকে থাকতো, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে বলতাম আপনি তো আল্লাহ রাস্তায় একটা ছেলেকে কুরবান করেছেন, আমি আল্লাহ রাস্তায় রাসূলুল্লাহ পুরা খানদান কুরবান করিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? হুসাইন হুজুরকে পানি বন্ধ করে দেওয়া হবে, চাপ চতুর্দিক দিয়ে চাপ দিতে আরম্ভ হবে যাতে করে মাথা নত করে। হ্যাঁ, এর বেশি ব্যাখ্যা করলে আবার গায়ে লেগে যাবে। এই শুনছেন আপনারা? আমি কারো গায়ে লাগাতে চাইছি না। এর থেকে যদি বেশি ব্যাখ্যা করি, এর প্রতিটার ব্যাখ্যা আছে না নেই? হ্যাঁ, যদি ব্যাখ্যা করি তোমার গায়ে লাগবে, যদি ব্যাখ্যা করি অমুক লোকের গায়ে লেগে যাবে, অমুক দলের গায়ে লেগে যাবে। আল্লাহ মাফ করে। চতুর্দিক থেকে চাপ তৈরি করে যেমন করে হুসাইন হুজুরের বায়াত গ্রহণ করাতে হবে। কারণ যদি হুসাইন বায়াত গ্রহণ করে, রাসূলুল্লাহর কলিজার টুকরা হুসাইন যদি বায়াত গ্রহণ করে, পুরা 36 লক্ষর বেশি মারাব্বা মিল হুকমরান
সবাই এজিদকে মেনে নেবে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? কারণ এজিদ দেখছে যে আমার সালতানাতে মানে এজিদ দেখছে যে যত মুসলমান আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কোনটা, দেখছে হুসাইন। ইজ্জতওয়ালা মানুষ কোনটা, দেখছে হুসাইন। রুতবাওয়ালা কে, হুসাইন। দরজাওয়ালা কে, হুসাইন। মার্তাবাওয়ালা কে, হুসাইন। যদি হুসাইন আমার কাছে মাথা নত করে সবাই পৃথিবীর গোটা মুসলমান মাথা নত করবে। আর হুসাইনও দেখছে যদি আমি মাথা নত করি গোটা উম্মত মাথা নত করে ফেলবে, না মাথা নত করা যাবে না। এজন্যই তো এত চাপ সৃষ্টি করে মেরে দিলে তো আল্লাহ মাফ করেন, শহীদ করে দিলে তো আগেই করে দিতে পারত না, মাথা নত করাতে হবে, তাকে বায়াত গ্রহণ করাতে হবে। আর হুসাইন বলছে যদি আমি বাতিলের কাছে মাথা নত করি কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতরা বাতিলের কাছে মাথা নত করবে। আর যদি আমি মাথা নত না করি তাদের কাছে কুওয়াত থাকবে না, টাকা পয়সা থাকবে না, জোর থাকবে না, শক্তি থাকবে না, কিন্তু তারা বলতে পারবে যে হুসাইন হুজুর কিছুই ছিল না, গর্দান কাটিয়েছে, আমরাও গর্দান কাটাবো, আমরা বাতিলের কাছে মাথা নত করব না। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক বলেন? তো হযরত হুসাইন হুজুর তিনি কি করলেন? মাথা নত করলেন না। যুদ্ধ ঘোষণা হয়ে গেল। একটু ঘটনা আগে পরে হয়ে যাচ্ছে বুঝাবার ক্ষেত্রে। যুদ্ধ ঘোষণা হয়ে গেল। রাত্রি বেলায় একটা লোক আস্তে আস্তে উপরে উঠেছে, খেমার উপরে, মানে বালি ছিল খেমার উপরে। হুসাইন বলে কে এসেছে? বলে হুজুর আমার নাম হুর। কি বলছে? আমার নাম হুর। কে হুর? যে প্রথম হুসাইনকে ধরেছে উনি তো ধরেছে। বলে হুজুর আমার নাম হুর, আমি তো আপনাকে এত মুসিবতে ফেললাম, যদি আগে ছেড়ে দিতাম তাহলে এই মুসিবত আমার আপনার উপরে এই মুসিবত আর আসতো না। কি দরকার? কি দরকার? কি চাও? হুর বলে হুজুর, হুজুর আমি মুসলমান হব, হুজুর, হুজুর আমি তওবা করব, হুজুর আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমি এজিদকে ছেড়ে দেব, হুজুর আমি আপনাকে ধরব, হুজুর। হুসাইন হুজুর তাকে ডাকলেন, ডেকে বললেন যাও আমি তোমাকে মাফ করে দিলাম। যারা হবে না সুবহানাল্লাহ, মাফ করে বায়াত গ্রহণ করলেন। হুজুরের হুসাইন হুজুরের হাতে তওবা করলেন, বায়াত গ্রহণ করলেন, এজিদি ছেড়ে দিয়ে হুসাইনি দলে নাম লিখালেন। নাম লিখিয়ে প্রথম শহীদ হযরতে হুর হলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর যখন আমি আপনাকে নিয়ে এসেছি প্রথম আমি জান দেব। সেই হুর, আমার হুজুরের কথা মনে পড়ছে, হুজুরের মাজারের কথা। হযরতে হুর বিন এজিদ, কত লোক ছিল, কত রাজা ছিল, ওই 20,000 কত মুনাফিক যারা এসেছিল ওখানে, তাদের নাম কেউ জানে না, তাদের কবর খুঁজে পাওয়া যায় না গোটা পৃথিবীতে। কিন্তু হুরের মাজারে কোটি কোটি লোক সারা বছরে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হুর হুসাইনের পক্ষে হয়ে গেছে, হুর হুসাইনের দিকে, আল্লাহ হুরের দিকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হযরতে হুর রাদিয়াল্লাহু, আমি নিজে মাজার জিয়ারত করেছি, আর আমার মনে আছে হযরতে হুর হুজুরের মাজারে গিয়েছি। ওখানে একটা লোক হঠাৎ করে আমাকে চেনে নে জানে নে, একটা লোক আমাকে আতর দিল। কি দিল? আতর। বলে যাও আতর। আরবিতে কি বললো? বলে তোমার। রুহ রুহ করে দিল আতর দিয়ে। সেই আতর আমার সাথে যারা গিয়েছিলেন মেহমান, কোনোদিন যদি আমাকে জিজ্ঞাসা করে আমি বলবো সে আতর আমি নিয়ে এসেছি। সে আতর আল্লাহর কসম, আমার সাথের লোকেরা বলছে হুজুর এই গোটা ইরাকে এত সুন্দর আতর আমি কোথাও খুঁজে পাই না, এত খুশবু আতরে। ওই আতর আমি সাথে করে নিয়ে এসেছি, আজ রাখা আছে। মাঝে মাঝে যখন হুজুরের কথা মনে পড়ে মাঝে মাঝে বের করে মাখি, খেয়াল করি হুজুর। তো হুর বিন এজিদ প্রথম শহীদ হয়ে গেলেন। যদি হুর ওইদিকে থাকতো হুরও গুমনাম হয়ে যেত, হুরের উপরে লানত পাঠাতো সবাই। কথা ঠিক নেবে ঠিক? হুর হুসাইনি হয়ে গেছে, আল্লাহ হুরের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা লড়াই হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল।
একে একে সবাই শহীদ হয়ে গেল, একে একে সবাই শহীদ হয়ে গেল। আর হুজুর পাক সাল্লামের কলিজার টুকরারা একে একে শহীদ হচ্ছে। হুসাইন হুজুর জানতেন যে দুশ্মনী আমার সাথে। কার সাথে দুশ্মনী? ওই বাচ্চার সাথে দুশ্মনী। কি দুশ্মনী কার সাথে? হুসাইন হুজুর জানতেন যে আমি মেন দুশ্মন আমি। যদি আমি প্রথমে যে লড়াই করি, জিতে হারি তাহলে আমার পুরো পরিবার বেঁচে যাবে। কথা ঠিক না? এটা জানতেন না? এই কথা বলবেন তা জানতেন তো। কিন্তু হুসাইন হুজুর সবাই শেষে গেলেন, গোটা পরিবারকে আগে পাঠালেন। কারণ এটা একটা চিন্তা ভাবনা করার ব্যাপার। আলী আসগার আগে গেল, আলী আকবর আগে গেল, কাসেম হুজুর গেলেন, আব্বাস হুজুর গেলেন। পুরা পরিবার শহীদ হওয়ার পরে শেষ বেলায় মানে লড়াই করার মতন আর কেউ ছিল না, তখন হুসাইন হুজুর গেলেন। কারণ হুসাইন হুজুর তাদের বাঁচাতে চেয়েছিলেন। কাদের? যারা লড়াই করছিল, হুসাইন হুজুর তাদের বাঁচাতে চেয়েছিলেন। আলী আসগারকে কেউ যদি শহীদ করে, কবিরা গুনাহ হলো কতলের গুনাহ পাবে। আলী আকবরকে কেউ যদি শহীদ করে, কবিরা গুনাহ হবে, আল্লাহ লানত হবে, গুনাহ হবে, বড় গুনাহ করলো। কাসেম হুজুরকে কেউ শহীদ করলে বড় গুনাহ করলো। তো হুসাইন হুজুরকে শহীদ করলে তার আর গুনাহ পর্যন্ত থাকলো না, সে তার ঈমানকে নষ্ট করলো। কথা ঠিক না বেঠিক বলেন? কারণ রাসূলুল্লাহর হুসাইন হুজুরের মহব্বত হুজুর পাক শর্ত করে দিয়েছে রাসূলুল্লাহর মহব্বতের। আমি প্রথমে বলেছি যে মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে সে আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন হুজুর আগে আগে পাঠাচ্ছিলেন কি, তারা যদি তাদের করে শহীদ করে, ঈমান যদি থাকে, জাহান্নাম খেটেও জান্নাতে যেতে পারবে, জাহান্নাম খেটেও জান্নাতে যেতে পারবে। কিন্তু আমাকে শহীদ করলে তাদের ঈমানের ক্ষতি হবে, সে তার ঈমানকে নষ্ট করবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? তাই হুসাইন হুজুর তাদের ঈমান বাঁচাবার জন্য সবাইয়ের শেষে গেলেন, কিন্তু তারা পরিবর্তন হলো না। তারা নিজেকে চিনতে পারলো না। ক্ষমতার লোভ, টাকা পয়সার লোভ, অর্থের লোভ, পাওয়ারের লোভ, কুওয়াতের লোভ, ক্ষমতার লোভ ঈমান নষ্ট করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? বলেন এই এজিদি আজও আছে না নেই? এই রকম ক্ষমতার লোভ আছে না নেই? হ্যাঁ, ব্যাখ্যা করলেই সমস্যা, ব্যাখ্যা করলেই সমস্যা। হ্যাঁ, কোথায় গেল সেই ক্ষমতা? হ্যাঁ, ক্ষমতার লোভ কোথায় গেল? তোমার ক্ষমতা ক্ষমতায় থেকে তো হ্যাঁ গায়রুল্লাহর অন্য মাবুদের কাছে মাথা নত করেছিলেন, আল্লাহকে ছেড়ে দিয়ে গায়রুল্লাহর কাছে মাথা নত। কোথায় গেল তোমার ক্ষমতা? বলো, কোথায় গেল তোমার ক্ষমতা? আজ শেষ হয়ে গেছে। এজিদ কই? এজিদ ছিল, হুসাইন আজও আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি চলে গেলে তোমার শেষ হয়ে গেল, তুমি চলে গেলে তোমার শেষ হয়ে গেল, থাকবে নাকি? তুমি কি মনে করেছো তোমরা জানুনি বলে? এর মধ্যে আবার জানলেওয়ালা বসে আছে। বাপেরা, আমার ভাইয়েরা সব অনেক জাননেওয়ালা, আবার অনেকে না জাননেওয়ালা বসে আছে। তুমি জানুনি, তুমি মনে করছো আরে বাপ তো বাপ, কি না, কি ইজ্জত, কি সম্মান, কি জোশ, কি জৌলুস, জানুনি বলে। আর যদি জানো থুতু ফেলবে, যদি জানো থুতু ফেলবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে না নেই? আরে জোরে বলে। আপনার নাম জানেন না? সবাই নাম জানে না, বাচ্চা বাচ্চা জানে না। এর আগের প্রধানমন্ত্রীর নাম সবাই জানে, তুমি জানো? এর আগের প্রধানমন্ত্রীর নাম জানো? আরে অন্যদিকে তাকাচ্ছিস কেন? বল, হ্যাঁ কি না বলবি তো? জানোনি তো? দেখলেন এর আগের প্রধানমন্ত্রী ভুলে গেছে। আপনারা বলে আমরা জানি, আমিও জানি, আপনারা জানেন না? এর আগের তার আগের প্রধানমন্ত্রী অনেকে ভুলে গেছে, এর মধ্যে আবার কমে গেল অনেকে। তার আগের প্রধানমন্ত্রী এই লাও সর্বনাশ করে সব ভুলে গেছে। কে হবে রে, কে হবে রে? তার আগের প্রধানমন্ত্রী যা আর মনেই নেই। 5টা প্রধানমন্ত্রী আগে ভুলে গেছেন সব। এই প্রধানমন্ত্রী আছে 50 বছর পরে ভুলে যাবে, আর কেউ মনে রাখবে না। আবার নতুন একজন আসবে। ফেরাউন ছিল
আজ নেই, আবার নতুন এসেছে। এজিদ ছিল, আজ নেই, আবার নতুন এজিদ এসেছে। কিন্তু হুসাইন আছে। 15 বছর 20 বছর আগেকার প্রধানমন্ত্রীর নাম ভুলে গেছেন, 30 বছর আগেকার প্রধানমন্ত্রীর নাম ভুলে গেছেন, কিন্তু 800 বছর ধরে খাজা হুজুরের নাম কেউ ভোলেনি। 1200 বছর ধরে বড় পীরের আব্দুল কাদেরের নাম কেউ ভোলেনি। 900 বছর ধরে দাতা আলী হুজমিরির নাম কেউ ভোলেনি। 100 বছর ধরে দাদা পীরের নাম কেউ ভোলেনি। আর 1400 বছর ধরে হুসাইন হুজুরের নাম কেউ ভোলেনি। কথা ঠিক না বেঠিক বলেন? কেন? হুসাইনি এজিদি ব্যাপার আছে, মাথায় ঢুকছে। কোন দিকে যাচ্ছেন? কেন ছুটবেন? কেন পাগলের মতন জৌলুসের দিকে ছুটছেন? কি হলো? হলো তো, হয়ে গেছে। আমার কিচ্ছু হয় না, আমি যেমনকে তেমনই আছি। বাবারা বাবারা করতাম, আজও বাবারা বাবারা করছি। নামাজ পড়তাম, আজও নামাজ পড়ছি। আল্লাহ আল্লাহ করতাম, আজও আল্লাহ আল্লাহ করছি। আমার ভয়ও নেই, কিচ্ছু নেই, আল্লাহ শুকর। হ্যাঁ, যেদিন ঘোষণা হয়েছে তারপরের দিন থেকে ওয়াজ করছি, আমার কিচ্ছু ব্যাপার না। আল্লাহর কথা মিথ্যা কথা বলে যার জুবান বন্ধ হয়ে যায়। তোমার ভয়, তুমি যে ঘরে ঢুকে যাও, যা চুরি করে ঢুকে যাও, যা ঘরে ঢুকে যাও। এই গোটা পৃথিবীতে তাড়াতাড়ি ফিতনা বেরিয়েছিল। মঙ্গল, চেঙ্গিস খান, হালাকু খান, তোগেদাই খান, কোথায় গেল তারা? মুসলমান মিটাতে এসেছিল, মুসলমান মিটাতে এসেছিল। সারা পৃথিবী খুঁজে দেখতে যাও, তাদের নাম নিশানা পাওয়া যাবে। ইংরেজরা গেল কোথায়? ভারতবর্ষে 200 বছর ধরে রাজত্ব করেছে। তাদের মূল মাকসাদ ছিল মুসলমানকে মিটিয়ে দেবো। কোথায় গেল ইংরেজ? কই? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় গেল? সারা পৃথিবী দখল করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাদের নাম নিশানা পায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি লোক চেনেই না, নামই শোনে না। বলে কি আবার এবার নতুন কি নাম দেব? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। হ্যাঁ, মুসলমান আছে, থাকবে। হুসাইনি আছে, হুসাইনি থাকবে। এজিদি মিটে যাবে, এজিদি মিটে যাবে। ফানা হুসাইনি বাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজিদি ফানা, হুসাইনি বাকা। তো হুসাইন কারবালার ময়দানে কি করলেন? তিনি জিহাদ শুরু করে দিলেন, লড়াই শুরু করলেন। লড়াই করতে করতে, লড়াই করতে করতে এই লোকটা 15 বার গেল আর 15 বার। কে তোমার? কি হয়েছে তোমার? অত হুড়োহুড়ি কিসে? তুমি মেয়ের কথা শোনে না, মেয়ের তোমার কথা শোনে। ওই তো সর্বনাশ হয়েছে। তুমি মেয়ের কথা, তোমার কথা, তুমি বাপ, তোমার কথা শুনবে। এখন সব বেশিরভাগ ছেলেদের কথা বাপেরা শোনে, বাপেদের কথা ছেলেরা শোনে। ছেলে বলছে আব্বা মোবাইল, আব্বা চকলেট খাও, এলাও চকলেট। আব্বা 100 টাকা, এলাও 100। আব্বা ঘুরতে যাবো, এই চলো ঘুরতে। আব্বা মোটরসাইকেল চাপবো, আচ্ছা মোটরসাইকেল। এরপর আব্বা ছেলে বলে আব্বা মদ খাবো, এলাও মদ খাও। আব্বা জেনা করবো, এলাও জেনা করবো। এই হবে এটা? অত হাসুনি। যদি ছেলেরা 10টা কথা এইসব মুরব্বীদের কাছে শিখবে, এইসব মুরব্বীদের কাছে ছেলে মানুষ কাছে শিখবে। 10 টাকা আব্বা, 10 টাকা দেয়। আব্বা কোথা পাবো? নেই আমাকে, যাও। নেই, আরে পয়সা দিতে নেই আমাকে, যাও। না আব্বা দেন, আব্বা দেন। এই না যাও, যাও। না আব্বা দেন। এলে চারা না, 10 টাকা চেয়েছে, দিচ্ছে কত? চারা। আরে চারা। হ্যাঁ তো না, তাহলে তো ওইটাও দে, ওইটাও দিব। নেই আমাকে দে, ওইটাও দে, আমার তার চা খাওয়া হবে। তোমাকে আছে পকেটে পয়সা ভর্তি। ছেলে 10 টাকা। এখনকার বাপেরা কি করছে? 10 টাকা চাইলে 20 টাকা দিচ্ছে। ও ছেলেকে বরবাদ করছে। কিছু মনে করেন না, আমি বললেই তো সমস্যা। তোমার কথা জানি শোনে, তো যতবার ইনাকে তুলছে বসাচ্ছে, তুলছে বসাচ্ছে। আমার একটা মেয়ে হয়েছে, কি হবে আমি শুধু চাইছি আল্লাহ। আমার একটা মেয়ে হয়েছে, ওর নাম সুকাইনা রেখেছে। হুসাইন হুজুরের কলিজার টুকরা মেয়ের নাম। হুসাইন হুজুরের মেয়ের নামে নাম সুকাইনা। আর একটা নাম রেখেছি কানিস ফাতেমা। সুকাইনা, কানিস। সুকাইনা হুসাইন হুজুরের মেয়ের নাম, আর কানিস ফাতেমা মানে ফাতেমা হুজুরের বাঁধি, আম্মা ফাতেমার বাঁধি। বাঁধি হয়ে থাকলেই তো জান্নাতে ফাতেমা হুজুরের সাথে যেতে পারবে। কথা ঠিক না বেঠিক বলে? সব মেয়েরা আম্মা ফাতেমার কিয়াদাতেই জান্নাতে যাবে, এটা মাথায় রাখবে। কে ফাতেমা? এ মেয়েরা
শোনো, ফাতেমা হুজুরকে জিজ্ঞাসা করা হলো, এ ফাতেমা, চাঁদ কেমন, সূর্য কেমন? আম্মা ফাতেমা বলে, আমি জীবনে চাঁদও দেখিনি, সূর্যও দেখিনি। শুনেছেন কোনদিন? আম্মা ফাতেমা জীবনে চাঁদ সূর্য দেখেন। প্রশ্ন করা হলো, কেন দেখেন না চাঁদ সূর্য? বললেন, যে চাঁদ সূর্যকে গায়ের মার্দরা, গায়ের মুহররম, গায়ের মার্দ দেখে, আমি ফাতেমা কি ওই চাঁদ দেখতে পারি? আর আমাদের মেয়েরা বিকেল হলেই একটা রোডের ধারে বসে বসে 10 জন 20 জন মিলে গল্প করে, আছে না নেই? বাড়ির সামনে রোডের পাশে বসে বসে গল্প করে। আর সব লোকেরা, হ্যাঁ, মুচি মেথর, হ্যাঁ, জুনায়েদের ভাই সব যেচ্ছে আর দেখছে, এটা ওর বউ, এটা ওর বউ, সব ভাইয়ের বউ, সব ভাই ছেলে। এটা মুসলমানি চলাফেরা? এটা ইসলামী চলাফেরা? না, আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের হুসাইনি হতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাগ করছেন নাকি? আমাকে পড়া লিখে পেটে দিয়েছে, তার মানে বলছে কি, শেষ করে দেন হুজুর, শেষ করে দেন, টাইম শেষ হয়ে যাচ্ছে, তাই তো নাকি? 11টা বেজে গেছে, আমি বুঝতে পারি, ছেড়ে দিচ্ছি। হযরতে হুসাইন হুজুর রাদিয়াল্লাহু তাআলা তিনি